নমস্কার বন্ধুরা, আজ আমি আবার তোমাদের কাছে এসে গেছি নেক্সট ভিডিও নিয়ে। আজ আমি খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন করাবো, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আনসার। আজকে আমি তোমাদের তোমাদের আমি যে কোশ্চেনগুলো লেখাচ্ছি তার দুদিন কালকে যে কোশ্চেনগুলো লিখেছি, এই যে ভারতীয় উপমহাদেশ ও প্রাচীন ইতিহাসের ধারা থেকে এই চ্যাপ্টারটা ধরে তোমাদের আমি শর্ট কোশ্চেন দিচ্ছি। এবং এই চ্যাপ্টারটা হচ্ছে কথা খুব ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন, সেগুলি আমি তোমাদের দিচ্ছি। আশা করি তোমাদের খুব উপকৃত হবে বা খুব কাজে লাগবে। এবং অনেকে এই কোশ্চেনগুলো জানো, আবার অনেকে কোশ্চেনগুলো জানো না। যারা জানো তারা আরও জেনে নাও ভালোভাবে, আর যারা জানো না তারা নোট ডাউন করে নিও। ওকে, আর ভালো লাগলে কোশ্চেন ভিডিওটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তাই চলো আজকে মতো কোশ্চেন শুরু করছি। প্রথম কোশ্চেন হচ্ছে, ঋগ্বেদে কোন ভাষা প্রভাব লক্ষ্য করা যায়? ঋগ্বেদ হচ্ছে একটা ভাষা, এতে কোন প্রভাব লক্ষ্য করা যায়? ইন্দো ইউরোপীয় ভাষা প্রভাব লক্ষ্য করা যায়। তারপর হচ্ছে নেক্সট কোশ্চেন, আর্যরা ভারতে কোথায় প্রথম বসতি স্থান করেন? তা হচ্ছে সিন্ধু অঞ্চলে, সপ্ত সিন্ধু অঞ্চলে, ঠিক আছে। তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে, পরবর্তী নেক্সট কোশ্চেন, বৈদিক যুগে কোন মুদ্রা প্রচলন শুরু করছে? বৈদিক যুগে জিনিসপত্র বিনিময় করার জন্য নেক্সট মুদ্রা প্রচলন করেছিল। পরবর্তী কোশ্চেন হচ্ছে, আর্য বালক গুরুকে কত বছর শিক্ষা গ্রহণ করেছিল? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আর্য বালক গুরুকে কত বছর শিক্ষা গ্রহণ করেছিল? 12 বছর। ইনামগাঁও কোন বিখ্যাত? ইনামগাঁও মহারাষ্ট্রের পুনে জেলায় একটি পণ্য ক্ষেত্রে এই তথা মেগালিথ কেন্দ্র। বৈদিক যুগে কী কী মুদ্রা ব্যবহার করে দেওয়া হচ্ছে? দুটি, একটা হচ্ছে নিক্স, একটা শততল। তারপর হচ্ছে বৈদিক যুগে বর্ণাশ্রম প্রথা কী? বৈদিক যুগে বর্ণাশ্রমের প্রথা হচ্ছে, ঋগ্বেদের শেষ দিকে বর্ণাশ্রম প্রথা বোঝাতে বর্ণ শব্দের ব্যবহার দেখা যায়, এবং বর্ণ মানে গায়ের রং বোঝাতো না, এটি হচ্ছে পেশা। পরবর্তী বৈদিক যুগে কাকে শ্রেষ্ঠ বলা হয়েছিল? ব্রাহ্মণদের শ্রেষ্ঠ বলা হয়েছিল। ব্রাহ্মণ বা ক্ষত্রিয় মধ্যে কী নিয়ে গণ্ডগোল হতো? কে বড় সেটা নিয়ে ব্রাহ্মণ না ক্ষত্রিয় এ নিয়ে বিরোধ বাধে। কীভাবে জাতিভেদ প্রথা শুরু হয়? 4 বর্ণের জন্মভিত্তিক পেশা কেন্দ্র করে জাতিভেদ প্রথা শুরু হয়েছিল। তাই ঠিক আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা আমি তোমাদের এই শর্ট কোশ্চেনগুলো 6, 7, 8 বইতে আছে। এগুলোতে খুব ইম্পর্টেন্ট, তোমাদের অনেকেই কাজে লাগবে। এবং যারা 6, 7 পড়ো তাদের দিক দিয়েও এটা খুব কাজে লাগবে। ওকে, ভালো লাগলে ভিডিওটা লাইক, সাবস্ক্রাইব আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তাই নমস্কার বন্ধুরা, আজকের মতো আমি তোমাদের ভিডিও শেষ করলাম। টাটা।